দেখতে দেখতে প্রায় এক দশক হয়ে গেল কার্যত কোমায় চলে গিয়েছে সার্ক গোষ্ঠী। 10 বছর আগে ইসলামাবাদে বৈঠক হওয়ার কথা ছিল সদস্য দেশগুলির, তবে উরিতে সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে সেই বৈঠক বয়কট করে ভারত। তারপর থেকে সেই অর্থে কোনো বড় পদক্ষেপ করেনি গোষ্ঠীটি। এবার মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গোরের সঙ্গে বৈঠকে সেই প্রসঙ্গই উত্থাপন করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। প্রশ্ন উঠছে, নতুন বন্ধু পাকিস্তানের জন্য কি এমন পদক্ষেপ তার? নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের মাঝে তিনি মার্কিন কূটনীতিকের সঙ্গে বৈঠকে বসেছিলেন। জানা গিয়েছে, সার্কের অচল হয়ে থাকা নিয়ে কথা তাদের মধ্যে হয়। বলে রাখা ভালো, শীঘ্রই আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে ভারতে নিযুক্ত হবেন গোর। পাশাপাশি মধ্য এবং দক্ষিণ এশিয়ার বিশেষ রাষ্ট্রদূত হবেন তিনি। তাই আগে থেকেই তার সঙ্গে সার্ক নিয়ে কথা বলে আসলে পাকিস্তানের দিকটি তুলে ধরতে চাইছেন ইউনূস, এমনটা মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। মনে করা হচ্ছে, সার্ককে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এমন পদক্ষেপ। উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার 8টি দেশ মিলে বাণিজ্যিক ও কূটনৈতিক সহযোগিতা বাড়িয়ে তুলতে তৈরি হয়েছিল সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বা সার্ক গোষ্ঠী। সদস্য দেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল এবং ভুটান। তবে গোড়া থেকে সদস্য দেশগুলির মধ্যে দেখা দেয় মতানৈক্য। 2014 সালের শেষবার কাঠমান্ডুতে আয়োজিত হয় সার্ক সম্মেলন, কিন্তু উরি হামলার পর ভারত পরিষ্কার করে দেয়, যতক্ষণ না পাকিস্তান সন্ত্রাসে মদদ দেওয়া বন্ধ করছে ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে আলোচনার টেবিলে বসবে না নয়াদিল্লি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।